মাগো কি লিখছে রে রে তো পানি দে এক গ্লাস কি লিখছে দেখেন না কি আমরা কি ইংরেজি বুঝেন না নাকি জি স্যার বুঝছি স্যার কিছুই বুঝতেছেন না এখানে কি লিখছে স্যার বুঝতে পারছি স্যার সে কিছু বুঝবে না আপনার মাথা নষ্ট তার সে আমাদের যে বাঙালি দিবা আরো দিব ডাবল দিব মানে না দিছে আরো দিব এতে মাথা নষ্ট এখন আমি বলি আচ্ছা ঠিক আছে কলে নিয়ে আসি তারে আমি ওকে তাকে আমি এনিডেক্সে নিয়ে যাই এমনিতে কাম করে কুল খাই না আমি এত কাজ আছে আমার কাছে প্লিজ স্যার ফাইবারের বাইরে আনলে কোনো সমস্যা হবে না এটা না ফাইবার বাইরে আনবো কেন তো কথা বলবো আমি আচ্ছা ও দিছে তো দেই এটা হচ্ছে তার ওয়েবসাইট অ্যাক্সেস দিছে বায়ারটা খুব ভালো বায়ার বুঝছেন ওফ চমৎকার প্রোডাক্ট একদম মাথা নষ্ট করার মতো পুরো ফাটাফাটি কাজ করে দিতে হবে পুরো সামোস দেখলে মাথা নষ্ট এটি কিনবো মায়া মানুষের দিয়ে অ্যাড দিয়ে লিখবো ধরে কিনবো এটি মানে মেয়েদের টার্গেট করে দিলে হ্যাঁ ছেলেরা কম কিনবে আচ্ছা can I give you login yes sure to give me Facebook login info Shopify login কত বাইরের কাজ করছে দেখছেন সব লগইন এটা কিভাবে করতে হবে উনি শিখাই দিচ্ছে তাই না ওয়েবসাইট অ্যাক্সেস নিয়ে নিছি এই যে তার ওয়েবসাইটে চলে আসছে আমি আবার হচ্ছে তার ইমেল দিছে আমাকে আমি তার ইমেলে অনেকগুলো বাইরের কাজ প্রত্যেকটা ব্রাউজারে বাইরের কাজ আচ্ছা আমাকে লগইন করতেই হবে এখন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তানভীর ও আসেননি জি স্যার এটা কি আমেরিকান বায়ারটা নাকি বায়ার বান্ডেল করে দিতেছে এটা বলতেছে কি করা যায় তা আমি তো কিছু বুঝি না তুমি আমার শিখাইতে আমি তোমার ডাবল টিপ দিমু আমি তো সারছে রে স্যার এই বায়ারটার কারণে আমি করছিলাম এটা রিফান্ড নিতে মনে হয় দেখেন তো স্যার আমেরিকান নাকি এটা ডি ডি না রিফান্ড নেবে কেন আমার কাছ থেকে আরে আমি পুরো কাজ করছি আর 16 দিন পরে আমার যেদিন অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকছে আর 2 দিন পরে আমার বায়ার রিফান্ড নিয়ে নিছে ওই সমস্যা নাই কারণ ফাইবারে প্রুফ রাখি দিমু বুঝছেন না ফাইবার পে করব আবার মানে আমার যেদিন অ্যাকাউন্টে ঢুকছে 2 দিন পরে আমার রিফান্ড ফাইবার থেকে ক্যান্সেল করছে আচ্ছা ফেসবুকের নাম কি বলুন তো তাহলে শিওর জবাব মানে ফেসবুক আইডি তো স্যার নেই নাই কেমন কাজ করছেন অ্যাক্সেস দিছিল ইয়ের অ্যাড অ্যাকাউন্টে আচ্ছা নাম কি বলে এর নাম মনে আছে একটা মিনিট দেখতেছি আর কিসের ওয়েবসাইটে বলেন খালি এতটুকু বললে হইব আর কিসের ওয়েবসাইট কিচেন KITCHEN kitchen bricks BUSINESS@gmail.com এরপর হচ্ছে ALEXIOS
আর এই তো মারাত্মক বার মানে আমার এই প্যাকেজের বিল $120 আছে, $170 দিছে পাসওয়ার্ড। ক্লাস তো 12টা বাজে যাবে। লাইভ চ্যাট দেখা হচ্ছে স্যার। স্যার এগুলো তো স্যার এক্সপিরিয়েন্স, এগুলো দরকার আছে স্যার। এইটা দেখলে মনে সহজ হবে স্যার। আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো। এটা তো আমাদের সৌভাগ্য। না এগুলো আমি দেখাই, ক্লাসে দেখাই। যখন আপনারা মার্কেট প্লেসে যাবেন তখন এগুলো আমি দেখাই যে কিভাবে আমি কাজ নিই বা ভাষা থেকে কিভাবে কথা বলি, এই টু জেড সবই দেখাই। এখানে কি যে ইমেল শেয়ার করা যায় নাকি? না করতে পারবো না, করতে বায়ার করতে পারবো, আমরা পারবো না তো না? না আমরা টেকনিক করতে হয় পাসওয়ার্ড। অ্যাক্সেসটা নিতে পারলে কাজ করতে ঝামেলা নাই। সবই ওয়েবসাইট সেটআপ শপি ভাই। স্যার ওইটা হচ্ছে এয়ারফোর্সের শুজ ছিল আইটেম গুলো। না এটা আরেকটা তাইলে। এটা হচ্ছে কিচেন আইটেম, কিচেন মানে ফ্যামিলি বাসা বাড়ির আইটেম, মানে চামচ যা আছে না। বুঝতে পারছি। এটা স্যার ভালো মার্কেট পাবেন স্যার। আরে ভালো মার্কেট এটা কই যে দেখলে বুঝা যাবে মানে একদিন আমরা $170 মানে একটা এখন ডেলিভারি দিতে 5 টাকা বেশি। হ্যাঁ আমার তো সব অর্ডার, আমি তো বিট করে নিব না বুঝছেন, গিগ তো সবগুলো লেহেঙ্গা আমার এবং টপে আছে, এক নম্বরে আছে বুঝছেন। এস কি দিল সে কোন তো স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ STANDSTANDSTOR বাইরে যখন কথা বলে তখন কি তাদের নিজস্ব ভাষায় কথা বলে নাকি না ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংরেজি ওটা ইউজ করে? তো স্যার আপনি হচ্ছে STAND লিখছেন, এখানে এটা হচ্ছে SAND, এটা একটু ট্রাই করেন। আচ্ছা লিখতেছি SAND। সে আবার দিতে পাসওয়ার্ড। স্যার আপনার মিস্টেক গেছে, আপনি STAND লিখছেন। তাই আচ্ছা আমি আবার দিই SANDSTORM33 কি এক অবস্থা। এই বাইরের সমস্যা হয় এটি। স্যার এস ক্যাপিটাল লেটার হবে, এস ক্যাপিটাল লেটার হবে। এই যে সেখানে দিছে এস। স্যার আপনি উপরেরটাই দেখেন আবার। হ্যাঁ স্যার এস ক্যাপিটাল লেটার দিয়ে দেখেন। দিছি S AND STORM33 apostrophe kitchen KITCHEN BRISK
BUSINESS. KITCHENBRISK BRICS BUSINESS business. সে অর্থে কি বললো? Reset. If not, I to reset. আচ্ছা ST SAND STORM SAND STORM 33. স্যার এটা সুযোগ চিহ্ন আছে শেষে। হ্যাঁ এটা দিয়েছি। ওইটা কি কপি করে নিতে হবে না স্যার ওই জায়গা থেকে? আমি ভুল করতেছে, সে ভুল করতেছে। সে হয়তো কনফিউশন করে গেছে স্যার, দুইবার দুইটা পাসওয়ার্ড দিচ্ছে। হ্যাঁ এই জন্য এও মানে তার পাসওয়ার্ড শেষ হওয়ার নাই। আপনার এন্ডিক্স নিয়ে আসেন, তারপর আপনি দেখা হবে সমস্যা নাই। না না সমস্যা নাই। এই যে এটা সাইড এটা সমস্যা দেখছেন? কি অবস্থা? অস্থির না? কত মনে হয় ড্রপশিপার না। অলমোস্ট চলবো দুমাইয়া এখন এগুলা রোজ আসতেছে না, দুমাইয়া চলবো দুমাইয়া। ও কি ড্রপশিপার? আমার মনে হয় না। আর সাইট পুরো কপি করে নিলাম, আর কাম হচ্ছে কি ডাউনলোড মারো এটা, সাইটটা ডাউনলোড করে রাখি দিতে লাগবো। ঠিক আছে থিমেটা তো দিলা? হ্যাঁ স্যার। অস্থির টেমপ্লেটটা ঠিক আছে। তাহলে আমি তো নিতে চাচ্ছি না তাহলে। কেন নিবেন আপনি অনন্ত? কেন নিবেন? Stop. Okay. Bye. ইনভাইট দিয়ে দিছি আমি। আচ্ছা আমরা ক্লাসে চলে যাবো, ঠিক আছে? তো মার্কেট প্লেসে আমরা যে কাজ করি, হ্যাঁ সেখানে অ্যাকচুয়ালি আমাদের কিছু না, সেখানে হচ্ছে আপনি যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে তাকে বলবেন এবং তার থেকে সেই সমস্ত বিষয়গুলো বুঝিয়ে নেবেন এবং সেগুলো বুঝে আবার আপনি কাজ করে তাকে বুঝিয়ে দিবেন যে আমি এই কাজ করছি শেষ। তো আমাকে কাজ জানতে হবে এই জন্য যে কাজ করতে আমার কি কি লাগতেছে, আমাকে কোন কাজ করতে বলতেছে, কি জন্য সে আমাকে হায়ার করছে, সেগুলো আমাকে বুঝে নিতে হবে তার থেকে। আর কাজ করতে যখন এক্সপার্ট হবেন তখন আর বেশি একটা বুঝতে হয় না, সে যে আমাকে অর্ডার করছে এটাই বুঝে যায় সে আমার কাছে কি চাচ্ছে, এগুলো নিয়ে জিজ্ঞেস করতে হয় না। ঠিক আছে, হয়তো খুঁটিনাটি কিছু বিষয় জিজ্ঞেস করতে হয়, যেমন সে কত ডলার অ্যাড দিতে চায়, হ্যাঁ কতদিন অ্যাড দিতে চায়, এইটুকুই। বাকি সব কাজগুলো আমরাই সুন্দর করে ইমেজ টিমেজ বানায়া কন্টেন্ট লিখে আমরাই কি করবো, অ্যাড দিয়ে দিব। ওকে, তো আচ্ছা সেই রিসেট করবো এফআইআর দিয়ে আমরা ক্লাসে চলে যাব। তো আমাদের লাস্ট ক্লাস ছিল কি নিয়ে? কনভার্সন। আজকে ট্রাফিক তো বাইরে কাজ করবে হচ্ছে। বাইরে রে kitchen 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 bricks @gmail.com। আমি তো দিচ্ছি KITCHEN kitchen BRISK BUSINESS@gmail.com। এরপরে পাসওয়ার্ড ইজ ALEXIOS 29 @
কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার কোড লাগবে, গিভ মি কোড আর চেক ইমেল। তো এই লগইন করতে কোড চায়। হ্যাঁ আমরা ইমেল লিখতে পারি, সেই যে পুরো ইমেলটা লিখলো আমরা লিখতে পারবো, কিন্তু আমরা লিখতে পারবো না। ঠিক আছে, লেখা যাবে না। মানে সবগুলো লেখা যাবে স্যার, আর স্পেস দিতে লেখা যাবে মনে হয় না? দেওয়া যাবে না, স্পেস দিয়েও দেওয়া যাবে না। না দেওয়া যাবে না, কোথায় দেওয়া যাবে না। স্যার আপনি ইমেলটা কপি করতে পারতেন, কপি করলেন না যে? আমি আরেকটা কম্পিউটারে লগইন করছি, একই কম্পিউটারে করি নাই। আচ্ছা আচ্ছা কোড পাঠাই দিয়েছে সে 0850806। এটা তো বায়ারের ইমেইলে ঢুকতেছেন মনে হয় না? ফেসবুক আইডি, আচ্ছা ফেসবুক আইডি। তার ফেসবুক আইডি আমি ঢুকে গেছি। হ্যাঁ পাইছি, ওই অ্যাডস ম্যানেজার হওয়ার জন্য। হ্যাঁ দাও যে অ্যাক্সেস ইনভাইট দেন এসে আমাকে, সে সরাসরি ইনভাইট সে দিতে পারতো না সব, কারণ সে তো মানে দুর্বল, বুঝছেন নাই? ইমেল দিয়ে স্যার আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনি তো বলছিলেন আমাদের ক্লাসে যে অ্যাক্সেস নেওয়া যায় অথবা সে যদি সরাসরি আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে দেয়। হ্যাঁ সেটাই করছে না। জি 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 আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। সেটা বাইরে ঘটে নাই। এখন ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিতে দেন না, এটা ইমেল আমি লগইন করে দেখবো আর বিজনেস ম্যানেজার ঠিক আছে কিনা, অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, তার বিজনেস ম্যানেজার পিক্সেল সেটআপ আছে না? নাই বিজনেস ম্যানেজার নাই, কি এক বিপদ। কিচেন দেখতে হবে না? কিচেন বিজনেস ম্যানেজার নাই, আর বিজনেস ম্যানেজার হবে না, কি বিপদ আমাদের অবস্থা। আর কি বিজনেস ম্যানেজার না হলে এখন কি করতে হবে? আপনারটাই করে দিতে হবে এটা। বিজনেস ম্যানেজার আমাদের অবস্থা আছে, আমাদের যখন বিজনেস ম্যানেজার খুলে হয় না, আনাবেল দেখাচ্ছে, এখানে তাই দেখাচ্ছে। তো এখন কি অবস্থা করব? আপনি কিভাবে করবেন? আপনারটা স্যার আমাদেরকে লাইভ দেখা লাগতো। এটা সলিউশন আমি পেজ থেকে অ্যাড দিয়ে দিব। স্যার তাহলে তো আপনি ডাবল টাকা পাবেন আবার নতুন করে যে এইগুলো ঠিক করে দিলে। হ্যাঁ পেজ মানে আপনার পেজ থেকে অ্যাড দিবেন না? পেজ থেকে আমি এখন অ্যাড দিয়ে দিব, কারণ এখন বিজনেস ম্যানেজার তো হচ্ছেই না। যদি না হয় তাহলে জোর করতে গেলে তো সমস্যা না। কথা বলছো, যদি বিজনেস ম্যানেজার নাই হয়, তখন যদি আপনি জোর করেন তাহলে সেটা উল্টো ক্ষতি হয়ে যাবে। এখন তার পেজ অ্যাড করবেন যে না আপনার ইয়াতে প্রোফাইলে? এখন না প্রোফাইলে অ্যাড করব না, তাতে অ্যাক্সেস পেয়ে গেছি আমি। হ্যাঁ পেজ দিয়ে যদি এখন প্রমোট না হয় স্যার, তাহলে পেজ থেকে অ্যাডটা দিবেন যে না? তাহলে প্রমোট পেজ যদি প্রমোট থেকেও না হয়, তাহলে তো আর অন্য বিজনেস ম্যানেজার লাগবে, অন্য আইডি লাগবে। না এখন পেজ ঠিক আছে, আইডি ঠিক আছে, এখন আপনি পেজ থেকে অ্যাড দিবেন না? এনাবেল করে না এখনো। স্যার এই প্রজেক্ট আমাদের কি লাইভ দেখাবেন? এ সম্ভব না, এটা তো অনেক সময় লাগবে, মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে। একটু দেখালে ভালো হতো কি? আমরা আজকে এটা দেখে স্যার আমরা দেখতে পারবো, আমাদের সময় আছে অনেক। আপনি আজকের ক্লাস না, আজকের ক্লাস ওইটাই নেন আমাদের জন্য। আপনি কাজ করতেছেন তো ওইটাই। এটা তো মনে করেন আমাদেরও সমস্যা হচ্ছে, তাহলে আমরাও ফিক্স করতে পারবো না? ফিক্স তো এটা বিজনেস ম্যানেজার তো ফিক্স হবে না, যে প্রবলেম আছে ওই প্রবলেম নিয়ে অ্যাড দিতে হবে। আচ্ছা বলতে আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন, সেই প্রজেক্টটাই আমাদের দেখান, তাহলে আমাদের জন্য আর ইজি হয়ে যাবে। আজকের ক্লাসটা আপনারটা দিয়ে করে দেন আমাদের দেখান। আগে যে অ্যাডটা দেখাইছে ওইটাও একটা প্রজেক্টই, কিন্তু আপনারা তো এটাকে প্রজেক্ট হিসেবে মনে করেন না। এখন এইটা আচ্ছা প্র্যাকটিক্যালি আমরা দেখেন। প্রজেক্ট মনে করছি, অবশ্যই প্রজেক্ট না না প্রজেক্ট মনে করেন না, এটা প্রজেক্ট মনে করলে আর এখানে আসতেন না। না স্যার আমি জানি আমি এগুলা আমাকে বলিয়েন না। এটা আমরা লাইভ দেখতে চাচ্ছি ভাই। আপনাদের এই প্রশ্ন হলো তো আমি 10,000 স্টুডেন্ট থেকে শুনছি একই প্রশ্নে। আমরা ক্লাসে যে দেখে এটা প্রজেক্ট না, আর যারা পাস করে হেরা নাকি প্রজেক্ট। এটা রিয়েল প্রজেক্ট আর কি। ওইটা হচ্ছে তো একটা কোনো কিছুই রিয়েল, কোনো কিছু আমরা যখন কোনো অ্যাড দেখাই, এটা তো একটা কোনো একটা প্রোডাক্ট দিয়ে তো অ্যাড দেখাইছি না, দেখাচ্ছেন ওটা হচ্ছে ডেমো, এটা হচ্ছে রিয়েল বাইরের কাজ করতেছেন তাকে জমা দিবেন। একই কাজই করবো, একই কাজই করবো, কোনো হয়তো কোনো কাজ করবো না, একই কাজই করবো। ওইখানে যে কাজ করছে এখানে একই কাজই করবো। জি স্যার সেটাই বলছিলাম, যদি এটা আমাদের লাইভ দেখাতেন আমাদের জন্য আরো ভালো হতো।
আপনার কাজও শেষ হয়ে যেত, আমরা এটা দেখে ফেলতাম। বুঝছি, কিন্তু সময় লাগবে অনেক, এটা করতে অনেক সময় লাগবে। আমরা আমরা রাজি আছি, আপনি 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 দেখাইলে আমরা রাজি আছি সময় দিতে। সারা রাত আছি আজকে। আর যদি সম্ভব আমরা হয় আছি আজকে স্যার, আপনার সাথে সমস্যা নাই। ভাই এটা সারা রাত আছি আপনার সাথে, এটা করেন। এই মনির আপু, আপনার ভিডিওটা অফ করেন মনির আপু। এইট স্যার। ওকে, তো আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাব। তো ট্রাফিক ক্যাম্পেইনটা কেন দিব আমরা? কাস্টমার আনার জন্য। কোথায় আনবো? ওয়েবসাইটে। আচ্ছা, আমরা ট্রাফিক অ্যাডটা দিব ওয়েবসাইটে কাস্টমার আনার জন্য। আমরা এখানে এসে কি করব? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা অবজেক্টিভ সিলেক্ট করব, অ্যাড অবজেক্টিভ। ওকে, তো অ্যাড অবজেক্টিভ এখান থেকে ট্রাফিক সিলেক্ট করব। ট্রাফিক সিলেক্ট করার পরে আমরা এখানে একটা নাম দিব, আই মিন মাই ক্যাম্পেইন। ওকে, প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টা হচ্ছে কি মাই অ্যাড সেট, তিন নম্বরটা হচ্ছে মাই অ্যাডস। তো তিন ধরনের নাম দিলাম, এরপরে কন্টিনিউ করব। আমি যদি 4টা অ্যাড দিতে চাই তাহলে কি করব? আমি 4টা অ্যাড দিতে চাই তাহলে এখন আমি কি করব বলবেন? 3 করে দিতে হবে। এখান থেকে বাজেট দিয়ে দিলাম $50। স্যার ডুপ্লিকেট করতে হবে। গুড। ওকে, তো আমরা এখান থেকে বাজেট, যদি আমরা আজকে বাজেট এখান থেকে দিব না, বাজেট ভিতর থেকে দিব। এটা অফ করে দিলাম। হ্যাঁ, নেক্সট করব। ক্যাম্পেইনের মধ্যে কাজ খুব কম, তাই না? ক্যাম্পেইনের মধ্যে কাজ খুব কম। কাজ হচ্ছে আমাদের এখান থেকে অ্যাড সেট, আমরা অ্যাড সেট 1 ওয়েবসাইটে যাব, ডাইনামিক অফার এগুলো আপাতত যাবে। এরপর এইখানে আমরা দেখেন বাজেট দিচ্ছি। আমরা এখানে বাজেট দিলাম $10। 4টা ক্যাম্পেইন দিব, একটা বাজেটে $10, 4টাতে কত হবে? $40। এখানে আমি দিব $10। ওকে, আর $10 কতটা ট্রাফিক পেতে পারি সেটা একটা রিপোর্ট তারা দেখাচ্ছে আমাকে, যে 31 থেকে 89 পর্যন্ত পেতে পারে এবং রিচ হবে এত। তো এখানে যা দেখাবে তার অর্ধেকটা আপনারা ধরবেন, অর্ধেক। ঠিক আছে, এক্স্যাক্টলি অর্ধেক ধরবেন, এর বেশি কাজ করবে না। আর এখানে আমরা টাইম, ডেট এগুলো আমরা কি করব? উল্লেখ করে দিব যে এটা কবে শুরু হবে আর এখানে শেষ হবে কবে। সাপোজ আজকে 3 তারিখ শুরু হবে, শেষ হবে মনে করেন 10 তারিখ, 7 দিন চলবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখান থেকে আমরা এই জায়গা থেকে লোকেশন শুরু করব, কান্ট্রি সিলেক্ট করব, এজ সিলেক্ট করব। এগুলো যে সিলেক্ট করব এগুলো ডিপেন্ড করবে কিসের উপর? প্রোডাক্টের উপর। আমি অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট মার্কেটিং করতে যাচ্ছি। ঠিক আছে, তো
তো সেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে বয়স, লোকেশন সবকিছু সিলেক্ট করে দেব। ওকে, আচ্ছা এখানে কি আছে? এরপর আমরা বয়স সিলেক্ট করলাম, এখন এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিব। সবকিছু আগের মতোই থাকবে। আর এখানে আমরা যেই প্রোডাক্টটা মার্কেটিং করব সেই প্রোডাক্টটা সিলেক্ট করব এবং সাথে এঙ্গেজ শপার থাকবে। ENGAGE এঙ্গেজ শপার। এঙ্গেজ শপারটা কি? যারা প্রোডাক্ট কিনছে তাদেরকে টার্গেট করবে, যারা অলরেডি প্রোডাক্ট কিনেছে, ঠিক আছে, তাদেরকে বলা হয় এঙ্গেজড শপার। তো আমাদের প্রোডাক্টটা কি হবে? সাপোজ ধরুন কিচেন আইটেম, কিচেন, হ্যাঁ ধরুন কিচেন, যে প্রোডাক্টের কথা বলছেন সেটাই কিচেন। বায়ার কি বলছে দেখেন, থ্যাংক ইউ টাইম ফর গুড। আচ্ছা, তো আমরা যে প্রোডাক্ট যেটা অ্যাড দিব, তারপর এখান থেকে একটা প্রোডাক্ট নিব আমি। ওকে, এখান থেকে সাপোজ ধরেন এই চামচগুলোর অ্যাড দিব আমি। তো এই চামচ হচ্ছে কি ওয়েস্টার্ন ফ্ল্যাটওয়ার, গোল্ডেন ওয়েস্টার্ন ফ্ল্যাটওয়ার, আমি ফ্ল্যাটওয়ার এটা আমরা নিতে পারি। সুন্দর সুন্দর চামচ। আর কি অবস্থা। আচ্ছা, এই ছবিটাকে ডাউনলোড করে নি সেভ অ্যাজ দিয়ে। ছবি সাইজ হবে কত? ছবি সাইজ হবে 1080 বাই, এটা কিন্তু HTML ছবি ডাউনলোড হয়েছে, HTML ফরম্যাট। সো এটা কিন্তু ইমেজ না। তাহলে এটাকে আমরা কনভার্ট করতে হবে কি ইমেজে কনভার্ট করতে হয় WEBP to PNG। কি লিখছি এটা মুখস্থ রাখতে হবে, WBP to PNG। অনেকগুলো চলছে, এই কনভার্টারটা আমি ইউজ করি, এটা আপনারা ইউজ করতে পারেন। এর নাম হচ্ছে easyzip.com। এখানে এই ওয়েবসাইটের লিংক, এই প্রোডাক্ট ফাইলটা আমি এখানে আপলোড করে দেবো। আপলোড দিয়ে আপলোডে ক্লিক করব, লিংকটা এখানে দিয়ে ধরে নিয়ে এখানে ছেড়ে দিলাম, আপলোডে ক্লিক করব। আচ্ছা, এখানে হচ্ছে ইনকারেক্ট ইনকারেক্ট। আচ্ছা, এখানে কি দিব তাহলে? এখানে যদি ফাইলটা সাপোর্ট না হয় তাহলে আমরা ইমেজে লিংক দিতে পারি। তাহলে আমরা এখান থেকে কপি অ্যাজ ইমেজ, আমরা এখান থেকে কপি করব। কপি অ্যাজ ইমেজ নামে কোনো অপশন আছে কিনা? না, অবশ্যই এটা কঠিন হয়ে আছে, সেটা আপনারা বুঝবেন কিনা। ইনস্পেক্ট করতে হয়, ইনস্পেক্ট। অথবা আরেকটা ইউআই ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট, ঠিক আছে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, যেটা আপনাদের জন্য সহজ হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। এখানে দেখেন অনেক ইমেজ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইমেজের লিংকটা। আর এটা অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, অনেক কঠিন হয়ে যাবে। দেখেন কত বড় লিংক, খেয়াল করছেন? এই লিংকটা পাওয়াটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এটার জন্য আপনি HTML কোডিং বুঝতে হবে। যদি লিংকটা আসলে কাজ হচ্ছে কিনা যদি আমি একটু চেক করি। এই লিংকটা দ্বারা তারা কি লিখতেছে এখানে? ও, বহুত ঝামেলা আছে, খেয়াল করছেন? আচ্ছা, এটা আমি আবার করব আপনাদের জন্য। তারা এখানেও ঝামেলা করছে। Ctrl+C, Ctrl+V। ওকে, জেপিজি পর্যন্ত নিতে হবে, নিলাম। কি অবস্থা, তাই না? আবার কিন্তু আসছে, আবার রাইট লিংকটা আমি পেয়ে গেছি। আবার যদি আমি সেভ দিই, এবার পিএনজি জেপিজি আউটপুট, তাহলে এই ছবিটা কিন্তু আমরা নিতে পারবো। এখন এটা যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে এটাকে আমরা ডাউনলোড করে এখানে আপলোড দিব। আপলোড দিয়ে এবার কনভার্ট অপশন আসবে, কনভার্ট দিয়ে দিব। কনভার্ট দিয়ে ডাউনলোড দিলেই আমরা ছবিটা পেয়ে যাচ্ছে। তো এটাকে আমি কনভার্ট করতে হবে না, যেহেতু এটা সরাসরি কি আছে, জেপিজি ফরম্যাটটা আছে। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেল।
আচ্ছা, এটা আমি আপনাদেরকে আবার দেখাবো প্রয়োজনে, আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে এটা। তো এখানে আমরা কিচেন দিলাম, এরপরে এই প্রোডাক্টের নামটা কি? এই প্রোডাক্টের নাম হচ্ছে ফ্লেট ওয়্যার। এটা আমরা এই কিওয়ার্ডটা ইউজ করব, দেখি এটা আছে কিনা। যে কিওয়ার্ড, যে প্রোডাক্টটা ইউজ করব ওই প্রোডাক্টের কিওয়ার্ডটা আমরা আগে দিব, ঠিক আছে? ওই কিওয়ার্ডটা আমরা আগে দিব। নাই, কিচেন ওয়্যার, হ্যাঁ কিচেন ওয়্যারটা যায়, কিচেন ওয়্যারটার সাথে যায়, আমরা সেটা দিয়ে দিলাম। তো বেশি দিব না, আমরা একটাই দিলাম বা দুইটা দিলাম। যদি আমরা অনেকগুলো অ্যাড সেট করি তাহলে প্রত্যেকটা অ্যাড সেটে আমরা একটা করে দিব। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাড সেটে আমরা একটা করে দিব, ঠিক আছে? তাহলে আমরা যদি 4টা কিওয়ার্ড ইউজ করতে চাই, প্রত্যেকটা অ্যাড সেটে একটা করতে চাই, 4টা অ্যাড সেটে 4টা কিওয়ার্ড দিব আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখান থেকে প্লেসমেন্টটা চেঞ্জ করব। মেসেঞ্জার এবং এটা উঠাই দিব আমরা, এই দুটো উঠাই দিব আমরা, ঠিক আছে? শুধু ইনস্টাগ্রাম আর ফেসবুকে থাকবে। এখান থেকে আমরা লাইভ স্ট্রিম উঠাই দিব, সার্চ উঠাই দিব, এগুলো আমরা উঠাই দিব, কারণ এই সমস্ত প্ল্যাটফর্মে অ্যাড দেখালে সেই অ্যাডগুলোতে কনভার্ট হয় না। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। Good. জি স্যার, জি স্যার। আর এখানে কি থাকবে? লিংক ক্লিক থাকবে, এখানে বাজেট, এখানে পার লিংকে কত টাকা কাটবে সেটা আমরা এখানে বলে দিতে পারি, বাট এটা বলা ঠিক নয়, ঠিক আছে? এটা যেভাবে আছে ডিফল্ট অপশনাল, তারা লিখে দিয়েছে এটা কি অপশনাল। এটা আমরা নেক্সট করব। এবার নেক্সট করার পর আমরা এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করব, যে পেজটা আমরা অ্যাড দিতে চাই, ঠিক আছে? সেই পেজটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, এখানে পাবলিশ চাপ পড়ে গেছে, তো আমরা এই ভাগে ওয়েবসাইটের লিংকটা কপি করে ফেলবো। স্ক্রিনশট নিলে কি হয়, গোলা হয়ে যায়, বুঝছেন? এই জন্য ডাউনলোড করতে হবে, স্ক্রিনশট নিলে গোলা হয়ে যায়। আর আমি আছি যে ব্রাউজারে, এখানে ইমেজ কপি লিংক করার অপশন নাই। গুগল ক্রমে করলে এটা অবশ্যই ইমেজ, এটা হচ্ছে আপনার এমএস মাইক্রোসফটের ইয়েতে, এখানে লিংক কপি করার অপশনটা নাই, কিন্তু গুগলে আছে। আচ্ছা, আমরা কি করব? এখানে পাবলিশড অ্যাকচুয়ালি চাপ পড়ে গেছে, এই জন্য পাবলিশডে ক্লিক পড়ে গেছে, সমস্যা নাই। কি একটা অবস্থা, খেয়াল করছেন? এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, নেটের অবস্থা। এত হাই স্পিড নেট চালায় তাও করতেছে। ওকে, চলে আসলো। আমরা এখন প্রথমত এই অ্যারোটা দেখতে পাচ্ছেন না, এই অ্যারোটা হয় কেন? এই অ্যারোটা ওয়েবসাইটের লিংক না থাকার কারণে। আমরা প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব আমরা, ঠিক আছে? আর এখান থেকে আমরা সিটিএটা দিয়ে দিব, যে আমাদের সিটিএ মানে কল টু অ্যাকশন কি হবে। দেখেন এই লিংকটা, অ্যারোটা চলে গেছে, ওয়েবসাইট লিংক দেওয়ার সাথে সাথে অ্যারোটা চলে গেছে। আমাদের প্রথম হচ্ছে যে আমরা এসে এখানে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিব, ঠিক আছে? তো এখানে আমরা শপ নাও বাটন দিব অবশ্যই, প্রোডাক্টের ক্ষেত্রে শপ নাও, আর অন্যান্য ক্ষেত্রে যে বিষয় হবে সেই বিষয়ের উপর ভিত্তি করে কোনো ফর্ম হলে সাইন আপ বা অ্যাপ্লাই নাও, ঠিক আছে? এগুলো আমরা দিব, ঠিক আছে? আর এখন আমরা এখানে এসে কি করব? ইমেজে এসে আমরা অবশ্যই আমাদের ইমেজটা আমরা আপলোড করব, অথবা ভিডিও যদি আমরা ক্লায়েন্ট দিয়ে দেয় বা এই ধরনের ভিডিও আমরা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারি, তো সেগুলো যদি আমরা করতে পারি সেগুলো আমরা আপলোড করব। তো ভিডিও খুবই ভালো যদি ভিডিও আপলোড করা যায়।
ওকে, এই চামচটা চলে আসছে, আমরা চামচটা আপলোড করে দিলাম। এরপর আমরা নেক্সট করে দিব। আর ইমেজের সাইজ মিনিমাম 800 × 800 অথবা 1080 × 1080 হতে হবে। 800 × 800 ইউজ করতে পারবেন, 1080 × 1080 ইউজ করতে পারবেন, দুইটা সাইজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ভিডিও ব্যাপারটা ক্লিয়ার করবেন স্যার। ভিডিওর কত ডিউরেশন লাগবে স্যার ভিডিওটা? এটি মিনিমাম 15 সেকেন্ড। হ্যাঁ, মিনিমাম 15 সেকেন্ডের ভিডিও হলে ভালো। ওকে, আমরা কি করলাম, আমরা আমাদের ছবি আপলোড করে ফেললাম। ছবিটা একটু নেট স্পিডের কারণে সমস্যা করতেছে। ওকে, তো আমরা প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করবো শুধু প্রোডাক্ট রেখে দেখেই। হেডিংটা কপি করলাম, হেডিংটা কপি করে আমরা হেডিং এ দিয়ে দিলাম গোল্ডেন ওয়েস্টার্ন ফেয়ারস ফ্ল্যাটওয়্যার। এটা আমি সেটটা কেটে দিলাম। আর এখানে আমরা এটার ক্লায়েন্টকে সবসময় বলতে হবে যে প্রোডাক্টের উপর যাতে ডিসকাউন্ট দেয় তারা। ঠিক আছে, ডিসকাউন্ট যেমন ধরেন 40% অফ প্লাস ফ্রি শিপিং। এরপর আমরা একটু ডিসপ্লে এখান থেকে আমরা দেখতে পারবো লাক্সারি স্টাইল, নিউ টেবিল, ডেকোরেটিভ। এই কথাগুলো যখন দেখবো যে কথাগুলো আছে সেগুলো আমরা সুন্দর কপি করব। এগুলোকে আমরা একটু চেঞ্জ মডিফাই করে নিতে পারি চাইলে, মানে ওয়ার্ড গুলো চেঞ্জ করে সিনোনিমি ওয়ার্ড বা সিমিলার কিছু ওয়ার্ড আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, সুন্দরের জন্য, ইউনিক করার জন্য। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে লিখে দিব ক্লিক শপ নাও। ওকে, ক্লিক শপ নাও দিয়ে আমরা কি করব, এই প্রোডাক্টের লিংকটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা এখানে ডেসক্রিপশনে কি দিব, প্রোডাক্ট রিভিউটা গেট ইমোজিতে যাব। গেট ইমোজিতে এসে আমরা স্টার 5 স্টার যে রিভিউ আছে ওই রিভিউ রেটিংটা আমরা আপলোড করব। এটা অ্যাড ডেকোরেশন। তাহলে আমরা অ্যাড কপি করে ফেললাম। অ্যাড কপি কি, অ্যাডের জন্য যে কন্টেন্ট যা দিলাম এটাকে বলা হয় অ্যাড কপি। ওকে, আর অ্যাডে যে বিভিন্ন ডিজাইন মূলক বিষয় ইউজ করবে সেগুলোকে বলা হয় অ্যাড ডেকোরেশন। তো অ্যাড ডেকোরেশনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্টার এবং অফার দিলে অফারের আইকন, এরপরে ফ্রি শিপিং হলে ফ্রি শিপিং এর আইকন, তাই না? এগুলো দিব আমরা 5/5। এরপরে স্টার কত হবে, 5টা হবে। ঠিক আছে, এরপর হবে এখানে যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়েছি তাহলে ডিসকাউন্টের জন্য সারপ্রাইজ আইকন দিতে পারি আমরা। সারপ্রাইজ আইকন এখানে আছে। এই যে সারপ্রাইজ আইকন, এই আইকনটা আমরা কপি করব। এই আইকন 40% অফ, 40% অফে আমরা এই আইকনটা ইউজ করব। ওকে, আর এখানে ফ্রি শিপিং এ তো কি ইউজ করব, শিপিং। শিপিং আইকন আছে এখানে, সব ধরনের আইকন এখানে পাওয়া যায় একদম এ টু জেড। এই যে রকেটটা হচ্ছে শিপিং, আমরা এটাকে এই পাশে দিয়ে দিলাম। ওকে, শিপিং দিয়ে দিলাম। আর এখানে শপ নাও, শপিং এর আইকন পাওয়া যায়, শপিং এর আইকনটা আমরা দিয়ে দিব। এই যে কার্ট, ওকে, শপিং এর একটা দিব, শপিং এর লগে ক্লিক শপ নাও এখানে দিব আমরা। অ্যাড ডেকোরেশন করে ফেললাম আমরা, খেয়াল করেন। এরপর আমরা কি করব, একটু স্লো কাজ করতেছে আসলে, কি বলবো,
অত্যন্ত স্লো। আমরা অ্যাডটাকে এক্সপ্যান্ড করব, আমরা অ্যাডটাকে এক্সপ্যান্ড করে দেখব যে আমাদের অ্যাড প্রিভিউটা কেমন। প্রিভিউ তো বুঝি আমরা যে ইউজাররা কেমন দেবে। তো আমি এখন যে অ্যাডটা তৈরি করলাম এক্স্যাক্টলি আমি ক্লায়েন্টের জন্য এভাবেই তৈরি করতাম। কথা বুঝতে পারছেন? যেভাবে তৈরি করতাম সেভাবেই আমি এখন আপনাদের করে দেখেছি। ঠিক আছে, এভাবেই করে ওকে, মোটামুটি ঠিক আছে। এবার আমরা এটা কি করব, ক্লায়েন্ট 4টা অ্যাড করতে বলছেন আমাকে, এইটাকে আমি 4টা ডুপ্লিকেট করে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে আমি তো সেম প্রোডাক্টের 4টা অ্যাড দিব না, কারণ তার ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট, তাই না? জি। তাহলে আমি এরকম আরো 3টা প্রোডাক্ট নেব, একটা তো প্রোডাক্ট নিলামই, তাহলে কয়টা প্রোডাক্ট দিব? আর 3টা প্রোডাক্ট। তাহলে এইটার কাজ, এইটার কাজে যা ইউজ করছি সেম গুলো থেকে তাই ইউজ করব না? যে আলাদা আলাদা প্রোডাক্টের আলাদা আলাদা কথাগুলো দিতে হবে। রাইট, আলাদা আলাদা প্রোডাক্ট যেহেতু তাহলে আলাদা আলাদা ছবি হবে, আলাদা টার্গেট হবে, আলাদা কন্টেন্ট হবে, আলাদা সবকিছু হবে। এখানে যে আমরা হ্যাঁ হ্যাঁ 3টা করব, যেটা একটা করা আছে আমরা আরো 3টা ডুপ্লিকেট করে ফেলবো, তাহলে 4টা হয়ে গেল। আমাদের কিছু কাজ আগে গেছে এখানে, তাই না? বাজেট দিতে হবে না, ডেট দিতে হবে না, কিছু কাজ কি করা, শুধুমাত্র আমাকে প্রোডাক্ট ওয়াইজ দিতে হবে তার ছবিটা, কন্টেন্ট গুলো এবং লিংক গুলো। এখন আমাদেরকে প্রত্যেকটা অ্যাডের নাম এইটা প্রোডাক্ট দিয়ে করতে হবে, তাহলে আমার মনে থাকবে। কথা কি বুঝতেছেন? প্রত্যেকটা অ্যাডের নাম যদি প্রথমটা যদি আমরা এই নাম দিই, এই প্রোডাক্টের নাম দিই, তাহলে বুঝতে হবে এই প্রোডাক্টের অ্যাড হচ্ছে এটা, অ্যাড সেট হচ্ছে এটা। ঠিক আছে, প্রোডাক্টের অ্যাড সেট হচ্ছে এটা, এবং অ্যাডও আমরা একই নাম ইউজ করব। বুঝতেছেন? মানে সাইটটার জন্য সাইটটা নাম ইউজ করব আর কি। ওই প্রোডাক্ট ওয়াইজ নাম দিব আমরা, তাহলে আমার মনে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে বাকিগুলো একটা এখন 4টা থেকে একই টার্গেট, একই সিস্টেম করা, কারণ একটাকে কপি করছে তো সবগুলোতে একই জিনিসই আছে। তাহলে আমাদের একটা রেখে, প্রথমটা রেখে বাকি 3টা প্রোডাক্টের জন্য টার্গেট করে দিব, সেট করে দিব এবং কন্টেন্ট আপলোড করে দিব, এবং বাজেট তো দেওয়াই আছে। অ্যাড নেমের পাশে যে ক্রিয়েট টেমপ্লেট যেটা আছে, অ্যাড নেমের পাশে, এটা কি আমরা ক্রিয়েট টেমপ্লেটের কাজ করতেছি? এই অ্যাড নেম যেটা দিলেন আপনি, এখন পাশে যে ক্রিয়েট টেমপ্লেট লেখা আছে, ক্রিয়েট, এই যে আপনি মাউস দিবেন, আমরা কি এই কাজটাই করতেছি না এখন, টেমপ্লেটের কাজটা? এক্স্যাক্টলি। এখানে আমরা নাম দিয়ে সেভ করে রাখতে পারবো। ঠিক আছে, নাম দিয়ে অ্যাড সেভ করে রাখতে পারবো। তো এখানে আমরা ইনস্টাগ্রামটা কিন্তু আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে মাস্ট, যদি ইনস্টাগ্রাম থাকে, আর না থাকলে ইনস্টাগ্রামটা দরকার হবে না। ঠিক আছে, তো আজকে আমি এতটুকুই দেখালাম। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ওই যে ফাংশনগুলো আমি মিসিং দিয়েছি, মনে আছে আগের ক্লাসে কিছু ফাংশন মিস করছি আমি। জি অফার একটা কি আছে, হ্যাঁ, সেই ফাংশনগুলো নিয়ে কথা বলবো এবং আরো কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, আমাদের তো হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তো ভেরিফাই করানোর কোনো দেখান নেই, এটা কি দেখাবেন? হ্যাঁ, দেখাবো। থ্যাংক ইউ স্যার। মনে করে দিছেন, সমস্যা নাই। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার, এই যে আপনি বললেন যে ভিডিও 15 সেকেন্ডের হতে হবে, আর এটা থেকে স্যার কত এমবির হতে হবে, এরকম কোনো নির্দিষ্ট কি দেওয়া আছে? 15 সেকেন্ডের ভিডিও আর কত দূরে কোন? স্যার, হ্যাঁ, বড় ভিডিও স্যার ওনাদের কোনো লিমিট দেওয়া আছে নাকি? না সাইজের লিমিট নাই, কিন্তু ভিডিও যে কোনো সাইজের হতে পারে না, বড় তো 5 মিনিট 10 মিনিট, এটা হচ্ছে লিমিট আছে। 15 সেকেন্ড হলে ভালো হবে। 15 সেকেন্ড থেকে সর্বোচ্চ কত পর্যন্ত? 1 ঘন্টা দিতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার। ভিডিও আপনারা দেখলো তো মানুষ, তাই না? জি স্যার। স্যার, আপনি যে বাইরের কাজটা করতে লাগছিলেন সেটা কি ক্যান্সেল হয়ে গেছে? না ক্যান্সেল হবে কেন? এই যে বাট বুট চলে গেছে, এটা আমি তাকে একটা ফেসবুক আইডি দিব, সেটার জন্য আরো 50 ডলার নিব তার থেকে আমি। জি স্যার, বুঝতে পারছি। এই কাজটা যদি আপনি করে স্ক্রিনশট দিয়ে আমাদের একটু দেখাতেন পরে আর কি, মানে এটা তো সমস্যা হচ্ছে, জামালার কাজটা করতে পারতাম। স্ক্রিনশট রেখে দিব হ্যাঁ জামালা করে এটা একটু রেখে দিলে আমরা আমাদের সুবিধা হবে, যেহেতু কাজটাই জামালা।
আমাদের হ্যাঁ, সুবিধা আমাদের screenshot- বলা হবে। এখন তো একটা করে দেখা দিলাম যে এই প্রোডাক্ট আমি এইভাবেই অ্যাড দিব। যে এটা তো বুঝতেছি, মানে এই যে এর বিভিন্ন সমস্যা, ফেসবুকের সমস্যা নিয়ে আপনি যে সলভ করবেন, বিশেষ করে সলভ এটা সলভ হবে না, এটা সলভ করার জন্য আইডি কার্ড অ্যাপ্লাই করতে, আইডি কার্ড দিতে হবে। এখন আইডি কার্ডের আগে আমি তার কাজ দ্রুত ডেলিভারি করতে হবে, সেজন্য আমি তাকে একটা আইডি দিব। সেই আইডির জন্য আমি আরো $50 তার থেকে চার্জ করব। ওই আইডিটা আপনি আবার নিয়ে ফেলবেন না? পার্মানেন্ট দিয়ে দিব আমি তাকে। পার্মানেন্ট? স্যার ওই আইডিটার সাথে মানে অ্যাডমিন করে পেজ অ্যাড করে দেন, তারপর একটা অ্যাড দিবেন, তাই তো? পেজ একটা বানাই দিলাম, সমস্যা নাই তো, বুঝেন নাই? জি স্যার। পেজ বানানো তো কঠিন কাজ নাকি? না না, পেজ তো ইজি। স্যার আমাদের মামুনুর হক হুজুর তো 12টা বাজে দিচ্ছে। আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। যে অবস্থা করতেছে তাকে দিয়ে। এই পৃথিবীতে কিয়ামত কিন্তু থাকবে, ভালো লোকও কিয়ামত পর্যন্ত থাকবে, যেদিন ভালো লোক থাকবে না এদিন কিয়ামতের সময় কিয়ামত শুরু হয়ে যাবে। ঠিক ঠিক। ভালো লোক যখন থাকবে না পৃথিবীতে তখন কিয়ামত। স্যার একটা কোশ্চেন ছিল। জি, আমি তো কাজ করতে পারতেছি না, আমার আইডিটা ব্লক হয়ে গেছে। আর নিউ একটা আইডি থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, ক্রিয়েট করছে না। হ্যাঁ, নিউ অ্যাকাউন্ট থেকে হবে কেন? আমি কি বলছি নিউ অ্যাকাউন্ট থেকে হবে? আপনি ক্লাস দেখেন নাই তাহলে? নিউ অ্যাকাউন্ট না, কিছু নিউ অ্যাকাউন্ট না, পুরো অ্যাকাউন্টে মানে আগে যেটা করছিল ওটা তো ব্লক হয়ে গেছে এখন। কিছু রিকোয়ারমেন্ট আমি বলে দিয়েছিলাম। রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করলে হবে ইনশাআল্লাহ। এখন না হইলো কিছুদিন চালানো আইডিটা দেখবেন ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? হয়ে যাবে। কাজ তো করতে পারতেছি না, কাজ তো করতে পারতেছি না, অ্যাসাইনমেন্ট তো জমা দিতে পারতেছি না। তাহলে আপনাকে একটা আইডি কিনতে হবে, বিভিন্ন গ্রুপে আইডি বিকতে স্যার হবে। আপনি $50 নিয়ে আপনার আইডি দিয়ে দেন। এই আইডি গুলো কি ভেরিফাইড আইডি যেগুলা বিক্রি করা হয়? না, ভেরিফাই হবে মনে হয় আপনার। সেজন্য বলতেছি এগুলো তো ফেক আইডি হবে বিশেষ করে। এখানেই তো তো এগুলাই যখন সমস্যা হবে, এগুলো তার ভেরিফাইড দেওয়া আবার এগুলো তো নষ্ট হয়ে যাবে। নষ্ট করা যায়, নষ্ট হলে ঠিক করা যায়। স্যার স্যার হ্যাঁ, স্যার আপনি যে আইডিটা দিবেন ওইটা কি স্যার বায়ার যে কান্ট্রি আইডিটা কি সেই কান্ট্রি হবে নাকি বাংলাদেশের? বাংলাদেশি আইডি ওই কান্ট্রি দিয়ে ইনফরমেশন দিয়ে করব বিজনেস ম্যানেজারটা। ও জি স্যার বুঝছি। আইডিটা বাংলাদেশ, আইডি বাংলাদেশি হবে কিন্তু ইনফরমেশন গুলো আমি করব ওই কান্ট্রি, ওই ক্লায়েন্টের যে কান্ট্রি সেই কান্ট্রি দিয়ে। তাতে পেমেন্ট মেথডে সমস্যা হয়ে যাবে আবার। জি স্যার। বুঝছেন? ক্লাস বুঝছেন আপনারা? জি স্যার ক্লিয়ার। মাসে কি লেগেছে? রমজান মাসে ক্লাস হবে কখন সেটা জিজ্ঞেস করছি। ক্লাস হবে বিকেল বেলা।